আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালমান শাহ আপনারা জানেন অ্যানালগ যুগে 1996 সালে সে এক রহস্যজনক অধ্যায়ের মধ্য দিয়ে পৃথিবী থেকে বিদায় নেয়। সে সিনেমা জগতের একজন নায়ক ছিল, সিনেমা নায়ক। কয়েকটি সিনেমায় সে নায়ক হিসেবে অভিনয় করেছে। তো সিনেমা জগৎ নিয়ে, সিনেমার লোকদের নিয়ে আমি সহজে কোনো কথা বলতে চাই না। ব্যক্তিগতভাবে আমি খুব সাধারণ মানুষ, কিন্তু এই সিনেমা জগৎটাকে আমি খুব নোংরা জগৎ মনে করি। আবুল কাশেম মিঠুন একজন সংস্কৃতিবান ব্যক্তি ছিলেন। তিনি সিনেমায় কাজ করেছিলেন 27 বছর। তো তিনি একটা সময় ভুল বুঝতে পারলেন, সিনেমা জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন, তওবা করে ইসলামের পথে এসেছিলেন। তিনি ইন্তেকাল করেন পরে। মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস দান করুক। তো এই আবুল কাশেম মিঠুন একটা কথা বলেছিল, সিনেমা জগৎটার উদাহরণ দিতে গিয়ে সমস্ত জাহিলিয়াত নিংড়ালে যে রসটুকু পড়ে সেটাই হচ্ছে সিনেমা জগৎ। যাই হোক, এই সিনেমা জগতের প্রতি আমি কোনো ইন্টারেস্টেড না কোনোভাবে। যেহেতু একজন মানুষকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ আসছে। অনেকে বলে থাকে সে নিজেই মারা গিয়েছে, নিজেকে শেষ করে দিয়েছে, নিজেকে শেষ করে দিয়েছে। এটা নিয়ে বেশ কিছুদিন আলোচনা দেখলাম। তো আমরা অ্যানালগ যুগে 1996 সালে এটা নিয়ে প্রচুর, সেই সময় তো এই সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক এগুলো ছিল না। মানুষের কাছে টাচফোন ছিল না, মোবাইল ফোন যেটা এখন, মোবাইল ফোনও ছিল না। এরকম দু একটা দেখতাম, খুব কম, ওই সময় মাত্র এসেছে। এরকম টিএনটি লাইনে বেশি ব্যবহার হতো। তো সেই সময় সালমান শাহর নাম একদম গ্রাম থেকে শহর পর্যন্ত সকল জায়গায় বেশ আলোচনায় ছিল। সে সুদর্শন একজন যুবক ছিল, তরুণ ছিল। মাত্র 24 বছর বয়সে সে পৃথিবী থেকে বিদায় নেয়। কীভাবে বিদায় নিয়েছে কেউ জানে না। তার মা নীলা চৌধুরী একজন সংসদ সদস্য ছিলেন জাতীয় পার্টির সময়। তার বাবা একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারের সন্তান। সিলেটের একটা সম্ভ্রান্ত খ্যাতিমান পরিবারের, বেশ নামকরা পরিবারের সন্তান ছিলেন। তো সিনেমা করে তিনি বেশ নাম কুড়িয়েছিলেন। জগৎ খারাপ আর ভালো সেদিকে এখন যাচ্ছি না, সে নাম কুড়িয়েছিলেন ওটার মাধ্যমে। সে বিবাহিত ছিলেন, সম্ভবত তার স্ত্রীর নাম সামিরা ছিল। এখন অনেকেই টেলিভিশনে এসে বিভিন্ন ইন্টারভিউতে সালমান শাহর কথা প্রশ্ন করে, অনেক সিনেমার নায়িকাকে প্রশ্ন করে, তারা উত্তর এড়িয়ে যান, স্কিপ করেন, প্রশ্ন এড়িয়ে যান। আবার কেউ বলা শুরু করেছেন গত 2 বছর যাবৎ যে নীলা চৌধুরীর সাথে হুসেন মোহাম্মদ এরশাদের একটা খারাপ সম্পর্ক ছিল, ইঙ্গিত করেছে। যেরকম ডন নামের একজন ভিলেন সিনেমার, এবং তার স্ত্রী সামিরা, সেও একই কথা। তো এগুলো কোট আনকোট আমরা টেলিভিশনে দেখেছি। তো হুসেন মোহাম্মদ এরশাদ স্বৈরাচার ছিলেন, 9 বছর প্রেসিডেন্ট ছিলেন। থাকা অবস্থায় তার চরিত্র নিয়ে নানান প্রশ্ন আছে। তিনি বিভিন্ন নারীদের সাথে খারাপ কাজে লিপ্ত ছিল বলে অনেকের কাছে অভিযোগ আছে, আলোচনায় আছে। এখন নীলা চৌধুরীরও সেই সময় বয়স কম ছিল। স্বভাবতই যখন টেলিভিশন চ্যানেলের স্টুডিওতে আসে এমন কথা কেউ বলে, ইঙ্গিত করে, তখন সেটা বিশ্বাস করে নেয়। এখন আমরা দেখলাম নীলা চৌধুরী খুব অসহায় বোধ করছেন। আমরা অনেকেই আশ্চর্য হয়ে গেছি ঘটনা দেখে। নীলা চৌধুরী একটা ইন্টারভিউ দিয়েছে সাংবাদিক ইলিয়াসের চ্যানেলে। সাংবাদিক ইলিয়াসকে আপনারা চেনেন, বাংলাদেশের একজন নামকরা সাংবাদিক, আমেরিকাতে থাকে। তো তিনি তার কাছে ইন্টারভিউ দিয়েছেন সালমান শাহের মা নীলা চৌধুরী। সেখানে তিনি কান্না করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন কোট আনকোট যে এগুলো তার চরিত্র সম্পর্কে যে কথাগুলো, সেগুলো
তার বিরুদ্ধে অপবাদ দিয়েছে। তার ছেলে নিজেকে শেষ করে দেয়নি, তাকে মেরে ফেলা হয়েছে কোট অ্যান্ড কোট। তো সন্দেহের তীর বিভিন্ন দিকে আছে, তারা আল্লাহর কাছেও বিচার চান এবং এই কোর্টে প্রচলিত বাংলাদেশের যে কোর্ট সেখানে তারা বিচার চান। তো তিনি আওয়ামী লীগের সময় কিভাবে হেনস্থার শিকার হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, অবৈধ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কামাল হোসেনের কাছে, পিবিআই এর কাছে, সেগুলো তিনি তুলে ধরেছেন। বিভিন্ন জায়গায় তাকে হেনস্থা করা হয়েছে। তিনি বিচার চাইতে গেছেন, তাকে সে বিচারের ব্যাপারে তো কথা বলেনি, তাকে ইনসাল্ট করত। কামাল স্বরাষ্ট্রমন্ত্রী, সে বলেছিল এটা তো হয়েই গেছে, 20 বছর হয়ে গেছে, এটার বিচার তো হয়ে গেছে, আর কি চান? অথচ সেটা কোর্টে বিচার হয়নি, সুরাহা হয়নি। তো যাই হোক, এখন 29 বছর পর এই বিচারের কথা আসছে, এখন বিচার হবে। আমরা গণমাধ্যমগুলোতে দেখেছি, নীলা চৌধুরীর ইন্টারভিউটাও দেখলাম। হতে পারে এই ভদ্রমহিলার বিরুদ্ধে একটি কুৎসা রচনা করা হয়েছে। হোসেন মোহাম্মদ এরশাদ চরিত্রহীন ছিল, কিন্তু সকল নারীদের সাথেই যে সেটা করেছে সেটা বিশ্বাসযোগ্য না। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই মা তার ছেলের বিচার। তার ছেলে যে পৃথিবী থেকে বিদায় নিল, তাকে মেরে ফেলা হয়েছে, সত্যিকার অর্থে যদি তাকে মেরে ফেলা হয়, কারা মেরেছে, কিভাবে, কি, এটা তদন্তের মাধ্যমে আমরা এটা প্রকাশ চাই এবং সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি চাই আসামিদের। আসসালামু আলাইকুম।